হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নাথিং ফোন যখন লঞ্চ করেছিল তখন আমাদের মাঝে তুমুল হাইপ ক্রিয়েট করেছিল। এবার লঞ্চ করতে যাচ্ছে নাথিং ফোন অনের সাকসেসর নাথিং ফোন 2। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেল জানিয়ে দেব, কারণ এই ফোনটির ফুল কনফার্ম লিখছি আমাদের কাছে চলে এসেছে। এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে, আর এই ফোনটিতে কি কি দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির লুকো ডিজাইন হুবহু নাথিং ফোন অনের মতো সেমই হতে যাচ্ছে। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা বাম্পে কিছুটা চেঞ্জেস নিয়ে আসতে যাচ্ছে নাথিং ফোন, কারণ এখানে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, আগেরবারে ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে মিডল পেন্সিল কাটিং সেলফি ক্যামেরা, আর সবই ঠিকঠাক থাকছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লের এবারে সাইজ হবে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড হবে। আর এই ডিসপ্লেতে থাকবে কোর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হবে 1000 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি থাকবে 50 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হবে ওআইএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানেরই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন নাথিং ওএস 2.0। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির ইউআইতেও আপনি দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4700 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ফোনটি ভালোই ফাস্ট চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক এবং হোয়াইট। এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এবং এখানে কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক থাকবে না। আর এই ফোনটিতে দেওয়া হবে LPDDR5 র্যাম, সাথে থাকবে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/256 GB, মিডল ভেরিয়েন্টটি হবে 12/256 GB, আর টপ ভেরিয়েন্টটি হবে 12/512 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে। এই ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড অফিসিয়ালভাবে জুলাই মাসেই লঞ্চ হতে যাচ্ছে, এবং এর দাম হবে ওয়ার্ল্ড ওয়াইড $500। তবে এই ফোনটি ইন্ডিয়াতে এর দাম অনেকটাই কম হবে। এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস হবে 37 থেকে 38 হাজার রুপির মতো। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে না, এবং এই ফোনটির বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে প্রথম দিকে প্রাইস হবে 50,000 টাকার আশেপাশে। তবে কিছুদিন পর এর প্রাইস কিছুটা কমে যাবে, তখন এই ফোনটি আপনি 45 থেকে 46,000 টাকা এর বেস ভেরিয়েন্টটি কিনতে পারবেন। এই ছিল নাথিং ফোন 2, এই ফোনটির ছোটোখাটো স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।